قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله سبحانه وتعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال الله سبحانه وتعالى ما أصاب من مصيبة إلا بإذن الله وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام বলে আজকে আমাদের বাংলাদেশে একটা আতঙ্কের নাম হলো রাসেল ভাইপার। এটা আজকে কিছুদিন হলো খুব আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলছেন যে সূরা রুমের মধ্যে এবং সূরা তাগাবুনের মধ্যে যে দুনিয়াতে যত বিপদ আপদ বালা মুসিবত হয়, ফিতনা ফাসাদ হয়, এগুলো মানুষের হাতের কামাই। তা আসলে আমরা যেমন কর্ম করতেছি তেমন আসমান থেকে ফয়সালা আসতেছে। এজন্য আমাদের মেন করণীয় যেটাই আসুক, করোনা হোক অথবা সাপ অথবা যে কোনো আতঙ্ক হোক, বাতিলের যে কোনো আতঙ্ক হোক, বহির্বিশ্বের যে কোনো শত্রুতা হোক, যুদ্ধ বিগ্রহ হোক, এখানে আমাদের মূল হলো আমাদের গুনাহ থেকে তওবা করা। এটা হলো আমাদের মূল কর্তব্য, যে নিজের গুনাহকে খুঁজে খুঁজে আমরা গুনাহ থেকে তওবা করব। যেমন এখন বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে। তো এই যে বিভিন্ন মুসিবত, এজন্য আমাদের অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা সবাই জানি যে আমরা কে কি গুনাহ করতেছি, নিজ গুনাহের উপরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, যাতে আমরা এই গুনাহ থেকে ফিরে আসতে পারি, পরিবর্তন হতে পারি। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে নিজের জন্য, এই এলাকার জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, পুরা গোটা মুসলিম উম্মার জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। আর এটাই হলো আমাদের আযাব থেকে ফিরে আসার মূল প্রতিকার। আর এর সাথে সাথে হাদিসে পাকের মধ্যে আছে, মুসলিম শরীফ এবং অন্যান্য কিতাবের মধ্যে যেগুলো আছে বর্ণনা, যে যখন বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত হয়, শত্রু আক্রমণ হয় অথবা কোনো বিষাক্ত পানি দংশন করে, আর মুসলিম শরীফ হাদিসের মধ্যে রিওয়ায়াত আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা 3 বার সকাল সন্ধ্যা পাঠ করা। এর মধ্যে যে কোনো বিষাক্ত প্রাণী দংশন করুক অথবা যে কোনো ক্ষতি হোক, ওখান থেকে আল্লাহ পাক হেফাজত করবে। তিরমিজি শরীফ অন্যান্য কিতাবের মধ্যে আরেকটা রিওয়ায়াত আছে, যদি কোনো মানুষ কোনো জায়গায় উপস্থিত হয়ে কিছু সময় থাকার নিয়ত করে আর ওই অবস্থায় এই কালেমাটা 3 বার পড়ে নেয়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আপনার সুন্দর করে যার যার মসজিদের ইমামদের থেকে, ওলামায়ে কেরাম থেকে সুন্দর করে শুদ্ধ করে শিখে নেবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়ে যতক্ষণ সময় সে সেই শহরে এলাকাতে অবস্থান করবে, পুরা সময় আল্লাহ পাক বিভিন্ন বিপদ আপদ থেকে, এমনকি হিংস্র প্রাণীদের থেকে, ফিতনাবাজদের থেকে আল্লাহ পাক তাকে, চুরি ডাকাতি বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। সেজন্য আমরা ইনশাআল্লাহ ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা বৃদ্ধ পর্যন্ত আমরা সবাই এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়তে থাকবো। আর মেন আমাদের যে ওষুধ এবং প্রতিকার হলো বিপদ থেকে বাঁচার জন্য, সেটা হলো তওবা ইস্তেগফার করতে থাকবো। এই যে আর আমাদের বিভিন্ন দেশে যে মুসলিমদের উপরে যে কষ্ট নির্যাতন হচ্ছে, এজন্য আমাদের বেশি বেশি করে সবার জন্য তওবা ইস্তেগফার করা উচিত, নিজের জন্য। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হাদিসের মধ্যে আছে যে আমি উম্মতের জন্য প্রতিদিন 5 বার নামাজের মধ্যে পুরো উম্মতের খায়েরের জন্য, কল্যাণের জন্য, ফিতনা ফাসাদ থেকে হেফাজতের জন্য, এমনকি দাজ্জাল থেকে হেফাজতের জন্য দোয়া করি। হাদিসে প্রসিদ্ধ আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আজকে 1450 বছর আগে কিয়ামত পর্যন্ত আনার সমস্ত উম্মতের জন্য দোয়া করছেন। তো আমরাও এরকম সবার জন্য দোয়া করব যেন হেফাজত থাকতে পারি। আর খাস করে যে যে গুনাহ করে আমরা নিজেরা জানি, গুনাহ থেকে হেফাজতে হই। আমরা শুধু বাহ্যিকভাবে নয়, আভ্যন্তরীণভাবেও যেন আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে রুজু হইতে পারি। ইনশাআল্লাহ সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। আমরা যারা পড়তে পারি না, এরকম ছোট বাচ্চা আছে, তাদেরকেও সকাল বিকাল 3 বার এই দোয়াটা পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়ে তাদের গায়ে আমরা ফুঁক দিয়ে দেব পুরো শরীরের মধ্যে। এবং আরেকটা দোয়া আছে, ওটাও তিরমিজি শরীফ অন্য কিতাবে আছে, মিশকাতের মধ্যে আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। জিন ইনসানের সমস্ত অনিষ্ট থেকে, সমস্ত প্রাণীর অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এটাও সকালবেলা 3 বার পাঠ করা এবং সন্ধ্যায় 3 বার পাঠ করা। আল্লাহ পাক গোটা উম্মতে মুসলিমাকে হেফাজত করুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, এবং দিনের দিকে আমরা যেন প্রকৃতভাবে সবাই রুজু হতে পারি, গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।